আর যে কত দূর, সেই কখন বেরিয়েছি, এদিকে সন্ধেও হয়ে গেল। কি গরম, আর পারছে না। এক কাজ করি, এই বট গাছের তলায় একটু বিশ্রাম নিয়ে নিই। গোপাল বট গাছের তলায় ঘুমিয়ে পড়ল। চোখ খুলতে গোপাল দেখতে পেল তার সামনে এক জটাধারী সাধু বাবাজি দাঁড়িয়ে আছে। তুমি ক্লান্ত পথিক? হ্যাঁ বাবাজি, অনেক দূর থেকে এসেছি। তোমার চোখে আমি এক অদম্য কৌতূহল দেখতে পাচ্ছি। হয়তো তোমার জন্যই অপেক্ষা করছে কালপুরুষ মন্দিরের গুপ্তধন। গুপ্তধন? কি বলছেন আপনি? এই নাও। কিন্তু সাবধান, মন্দিরের অন্তে গুপ্তধন রক্ষা করছে এক অভিশপ্ত মায়াবী জন্তু। এই পথনির্দেশ অনুসরণ করো। অবশেষে গোপাল হাঁটতে হাঁটতে মন্দিরের সামনে চলে এলো। এই তো, সেই কালপুরুষ মন্দির, যার কথা বাবাজি আমাকে বলেছিলেন। কিন্তু এ কি, দরজায় এটা কি লাগানো? দেখি তো ভালো করে। গোপাল দেখল দরজার ওপরে এলোমেলোভাবে সাজানো তালার অংশ। সেটিকে ঠিক করতেই ওটা কি জল করে উঠছে? ও, এ তো চাবি। চাবিটা তালার কাছে আনতেই ভালোই হলো, আমাকে আর কষ্ট করে দরজা খুলতে হলো না। যাক, এবার প্রবেশ করা যাক। যে করে আলোকে বিশ্বাস, তাকেই গ্রাস করে অন্ধকার। মায়াবী জগতে উল্টোটাই সত্যি, মানে অন্ধকারই নিরাপদ। গোপাল চাঁদের ঘরটাতেই প্রবেশ করল। ঘরে ঢুকতেই অন্ধকারের জোনাকি পোকার আলোতে আরেকটি দরজা দেখতে পেল। সেই দিকেই এগিয়ে গেল। তোকে একটা ধাঁধা জিজ্ঞাসা করব। যদি তুই সঠিক উত্তর দিতে পারিস তবেই তোকে আমি ভিতরে যেতে দেব। বলতো দেখি, যার আছে কিন্তু কেউ দেখেনি, যার নাম সবাই জানে কিন্তু কেউ ধরতে পারেনি, বলতো উত্তরটা কি? সঠিক উত্তর ছায়া। এ আমি কোথায় এসে পড়লাম? গোপাল একটি আয়নার সামনে দাঁড়াতেই আয়নাতে এক দানবকে দেখল। সে একটু ভয় পেল। সে আরো কয়েকটি আয়না দেখল, কোনটাই জিন, কখনো ভূত, আবার রাক্ষস দেখতে পেল। কিন্তু শেষ আয়নাটিতে কোথায় দৈত্য, দানব, জিন, প্রেত, ভূত? এ তো একটা সাধারণ মানুষ। তাহলে এটাই কি সেই আয়নার দরজা? দেখি তো হাত দিয়ে। এ কি, আমার চারিদিকে নীল আলো কেন? গোপালের সামনে এখন পাথরের সিঁড়ি, যার মধ্যে তিনটি পাথরে আগুন জ্বলছে। গোপাল কিছুক্ষণ দাঁড়িয়ে আগুনের নিভে যাওয়া আবার জ্বলে ওঠা লক্ষ্য করল। তারপর উম, 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 আহ, আহ, আহ,
আহ, আহ। আহ অবশেষে একটু জলের দেখা মিলল। ওটা কি? এ তো একটা ছোট মাছ ঝিনুকের সাথে খেলছে, কিন্তু ঝিনুকের মধ্যে তুলে দেখি তো। গোপাল কয়েকটি গুহার মুখের সামনে পৌঁছালো। এবার কি করব? কোন দিক দিয়ে যাব? আলোই দেখাবে পথ। আলোই পথ। কি করি? এই তো পেয়েছি একটা বুদ্ধি। একটি মাত্র আলো গুহার মধ্যে ঢুকেছে, তাহলে ওই গুহার মধ্য দিয়ে আমাকে যেতে হবে। গোপাল গুহার মুখে ঢুকে গেল এবং গুপ্তধন দেখতে পেল। ওই তো গুপ্তধন। এ তো বিশ্বাসই হচ্ছে না, এত গুপ্তধন। হঠাৎ গোপাল শুনতে পেল সেই মায়াবী জন্তুর গর্জন। গোপাল তীক্ষ্ণ দৃষ্টিতে জন্তুটিকে দেখছে। ঠিক তখনই তাহলে এর মধ্যেই রয়েছে জন্তুটার প্রাণ। আমাকে আরো কিছু আয়না খুঁজতে হবে। গোপাল আরো কিছু আয়না জোগাড় করে সাজিয়ে রাখল। মূর্তিটির ওপরে একাধিক আলোর রশ্মি এসে পড়তেই মূর্তিটি একটু একটু করে গলতে শুরু করল। ঠিক একইভাবে ওইদিকে জানোয়ারটির শরীরে একটু একটু করে আগুন ধরে গেল। জন্তুটির অভিশাপ থেকে মুক্ত পেল। শেষ পর্যন্ত গোপাল চাবি সাহায্যে বেরিয়ে এসে রাজা কৃষ্ণচন্দ্র ও রাজসেনাদের নিয়ে গুপ্তধন উদ্ধার করে নিয়ে গেল।